আলাইকুম। আমি আপনাদের সামনে কোরআনের একটা গাণিতিক রূপরেখা বা গভীর জ্ঞানের একটা কথা আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আমি কোরআনের তিনটে আয়াত আপনাদের সামনে পেশ করব, সেগুলো একটু মন দিয়ে শুনুন, এগুলো জানার চেষ্টা করবেন। আর কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা বিষয় সম্বন্ধে বলেছেন। তাতে বিজ্ঞান আছে, সাহিত্য আছে, গণিত আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, সব বিষয়ে কোরআনের মধ্যে আছে। তবে আপনাদের সামনে আমি যেটা রূপটা তুলে ধরবো সেটা হচ্ছে বিজ্ঞানের কোরআনে গাণিতিক একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে কোরআনের তিনটে সূরা আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেগুলো একটু চিন্তা করবেন বা শোনার চেষ্টা করবেন বা নিজেরাও একটু দেখে চেষ্টা করবে, খুঁজবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াতে, তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের কলব তালাবদ্ধ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করতে বলছে বা গভীর চিন্তা করতে বলছে, কিন্তু আমরা কোরআন পড়েই না, তো আর কোরআন সম্বন্ধে গভীর চিন্তা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, ফাস আলু আহলা জিক্রে ইন কুনতুম লা তাআলামুন, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। যদি তোমাদের কোনো বিষয়ে ইলম না থাকে তাহলে জিকিরকারীদের নিকট জেনে নাও। তার মানে কোনো বিষয়ে যদি তোমাদের জানা না থাকে তাহলে কোরআন বিষয়ে যারা জানে, কোরআনের যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নাও। বা এছাড়াও যদি কোরআন কেন, যে কোনো বিষয়ে আমার যদি জানার ইচ্ছে থাকে, তাহলে যে বিষয়ে যে পণ্ডিত মানুষ, যে বিষয়ে তার জানা আছে, তাহলে তাদের কাছ থেকে আমাদের জেনে নেওয়া উচিত। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনেই বলেছে, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, সূরা আনআমের 38 নম্বর আয়াত, আমি কোনো কিছুই লিখতে ছাড়িনি। তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো কিছুই লিখতে তিনি ছাড়েননি। আমাদের যদি কোনো বিষয়ে জানা না থাকে তাহলে আমাদের যারা যে কোনো বিষয়ে যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে। আর আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা বলেছিলাম যে কোরআনের একটা গাণিতিক রূপরেখা, সেটা তুলে ধরার চেষ্টা করতে, আর সেটাই আমি বলছি। কোরআনের প্রথম বাক্য বা প্রথম বিবৃতি হচ্ছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আমরা কোরআন পড়তে প্রথম শুরু করি। কোরআনের প্রথম বাক্য, যা 19টি আরবি শব্দ মিলে তৈরি হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বর্ণ 19টি বা লেটার তাতে আছে, আর এই 19টি অক্ষর দিয়েই আপনাদের সামনে কোরআনের গভীর একটা জ্ঞানের চিন্তাভাবনা আপনাদের সামনে পেশ করব। কোরআনে আছে মোট 114টি সূরা, 114টা সূরা কোরআনে আছে, যা এই 19 দিয়ে ভাগ করা যায় বা বিভাজ্য। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আর একটা জিনিস, বিসমিল্লাহির রহমানির রহিম। মোট কোরআনে সূরা আছে 114টি, আর কোরআনে এই বিসমিল্লাহির রহমানির রহিম আছেও 114 বার, ঠিক আছে। যদিও নবম সূরা তওবাতে বিসমিল্লাহ নেই, আর ঠিক 27 নম্বর সূরা নমল, এই সূরা নমলে বিসমিল্লাহির রহমানির রহিম দুবার আছে। মোট দেখা গেল তাহলে আবার 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, যা 19 দিয়ে ভাগ করা যায়। এছাড়া যে সূরাতে বিসমিল্লাহ নেই, অর্থাৎ নবম সূরা তওবা, সেখান থেকে যে সূরা বিসমিল্লাহ দুবার এসেছে, অর্থাৎ 27তম সূরা নমল, এই সূরার মধ্যে ব্যবধান 9 থেকে 27, 19টা সূরার তফাৎ আছে। আবার যদি 9 থেকে 27 পর্যন্ত সূরা নাম্বারগুলো যোগ করি, 9 থেকে 27 পর্যন্ত সূরার নাম্বারগুলো যোগ করা যায়। ধরুন 9 যোগ 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ, এইভাবে আমরা করতে করতে 26 যোগ 27 যোগ ইকুয়াল টু 342 বার। আবার এই 342কে আবার 19 দিয়ে ভাগ করা যায়। তাহলে আপনারা এগুলো বাড়িতে ট্রাই করতে পারেন। আবার আরেক জায়গায় অতিরিক্ত বিসমিল্লাহ এসেছে 27তম সূরায় 30তম আয়াতে, অর্থাৎ 27তম সূরা 27 যোগ 30তম আয়াত 30, অর্থাৎ টোটাল করলে বা মোট যোগ করলে, সমষ্টি করলে 57, যা আবার 19 দিয়ে ভাগ করা যায়। আবার একটা জায়গায়
কোরআনে মোট 30টি প্রধান সংখ্যা এসেছে। সেই সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 7, 8, 10, 11, 12, 19, 20, 30, 40, 50, 60, 70, 80, 99, 100, 200, 300, 1000, 2000, 3000, 5000, 50000, 1 লাখ। আমরা যদি উপরের সংখ্যাগুলো যোগ করি তাহলে পাবো 1,62,146, যা আবার 19 দিয়ে ভাগ করা যায়। অধিকন্তু উপরে 30টি মূল সংখ্যা ছাড়াও কোরআনে এসেছে 8টি ভগ্নাংশ, 1-এর 10, 1-এর 8, 1-এর 6, 1-এর 5, 1-এর 4, 1-এর 3, 1-এর 2, 2-এর 3। সুতরাং কোরআনে সর্বমোট 38টি ভিন্ন সংখ্যার উল্লেখ রয়েছে, আবারও যা 38 দিয়ে ভাগ করা যায়। 38টাকে আবার 19 দিয়ে ভাগ করা যায়। এইভাবে কোরআনের একটা গাণিতিক রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম। তবে আপনাদের সাথে সাথে আমি চলে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে যাই, আমার ইউটিউব চ্যানেল আছে আব্দুল রহিম ইন কলকাতা, বড় হাতের লেটারের ইংরেজিতে আপনারা লিখতে পারেন। সেখানে অনেক ইতিহাসের বিষয় আপনারা জানতে পারবেন। আব্দুল রহিম ইন কলকাতা ক্যাপিটাল লেটারে ইংরেজিতে আপনারা সার্চ করবেন, সেখানে ইতিহাসের অনেক বিষয় আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।